জান্নাত এত বড় নিয়ামত যে একটা ঈমানদার ছোট্ট ঈমানদারকে আল্লাহ পাক ছোট্ট জান্নাত যেটা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সর্বশেষ জাহান্নামীকে যখন জান্নাত দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন সর্বশেষ জান্নাতি বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করবে। বান্দা খোঁড়ায় হাঁটবে। কেন? বলে যে মাইজে খাইছে, পায়ের হাঁটতে কিন্তু ঠিক নেই। খোঁড়াইতে বের হবে। জমিনের জেলখানার মার যদি কেউ খায় অসুস্থ হয়ে যায়। জাহান্নামে যখন আল্লাহ পাক বান্দাকে মার দিবে, বান্দার শরীরটা মোটা বানায়, তারপর পিটাইতে মজা লাগে। চিকনদেরকে পিটানোর যুগ নাই, এই কারণে বান্দার চেহারা বড় করে দিবে, শরীর বড় করে দিবে, যার কারণে মারতে যেন সুবিধা হয়। কাদেরকে দিয়ে মারবে? যাদের চক্ষু নাই, বধির, কানা, কথা বলতে জানে না, কারো আওয়াজ শুনে না। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক, বলেন আমিন। এই বান্দাটা জাহান্নাম থেকে বেরোবে, আল্লাহ বলবে যা তোমার জান্নাতের দিকে তাকাও। বান্দা জান্নাতের দিকে তাকাবে, তাকায় দেখবে জান্নাতটা ভরপুর। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাতটা ভরা। আল্লাহ বলবে আবার তাকাও। বান্দা আবার তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জান্নাতটা ভরপুর। বান্দা বলবে আল্লাহ জান্নাত ভরা। আল্লাহ ডাক দিয়ে বলবে হে বান্দা জান্নাত তো ভরা, আবার তাকাও, ভালো করে দেখো। আল্লাহ পাক বান্দার জন্য এমন বড় জান্নাত রাখবে যে জান্নাতটা কত বড়। বান্দার জান্নাতের দিকে তাকায়া বান্দা অবাক হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ তোমার মতো কুদরতওয়ালা রব, রাজার রাজা, মালিকের মালিক, তুমি বুঝি আমার মতো ছোট বান্দার সঙ্গে ঠিককারি করতেছো যে এত বড় জান্নাত আমার? আল্লাহ পাক বলবেন আরে কি রে, কি কয়টা পাগল, এত বিশাল বড় জান্নাত তোরে দিছি আমি, তুই হাস, তুই খুশি থাক। আল্লাহ এটা কোনো কথা? জাহান্নামে এতদিন পিটায় তুমি আমারে বের করছো, এখন বুঝি এত বড় জান্নাত দিবা? মজাটা না করলেও পারতা। দেখবেন গরিব মানুষের যদি আপনি কোন ডাক দেয় তোর 5 তলা বিল্ডিংটা দিয়ে দিলাম, গরিব কবে বেটা খাইতে পাই না, তুমি আমার লোকে মজা লাও আজকে গরিব বলে। হ্যাঁ, জাহান্নামী বান্দার অবস্থা এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই হাদিস বর্ণনা করে হেসে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম বলেন আমরা রাসূলের দাঁত মোবারক পর্যন্ত দেখতেছিলাম। নবী বলেন এই আল্লাহ পাক নিজে পর্যন্ত এই বান্দার কথা শুনে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোর জান্নাতটা তোর কাছে বড় মনে হইতেছে। আরে তোর যে জান্নাতটা দিছেন তো বড় না, ছোট। রাসূল বলেন এই বান্দাকে আল্লাহ পাক যে জান্নাতটা দিবে এটা কতটুকু? বলে গোটা দুনিয়া, 7 আসমান, 7 জমিন, যা কিছু আছে সব কিছু মিলে যত বড়, আল্লাহ পাক বান্দাকে এই 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবে। ছোট জান্নাতটা যদি 10 দুনিয়ার সমান হয়, বড় জান্নাত না জানি কত। এই জন্য আল্লাহ নবী বলেন জান্নাতুল ফিরদাউস যেটা বড়, নবীদের জান্নাত যেটা, সাহাবাদের জান্নাত যেটা, শহীদদের জান্নাত যেটা, ওটা তো ডাইরেক্ট আল্লাহর আরশের নিচে থাকবে। ওই জান্নাত থেকেই সমস্ত নিয়ামত অন্য জায়গায় যাবে। ওখানে একটা নদীর শুরু হবে, ওই নহরটা অন্যান্য জান্নাতগুলোতে চলে যাবে। এই জন্য জান্নাত যদি পেতে হয় জান্নাতুল ফিরদাউস দিবা, জান্নাতুল ফিরদাউস চাবা। কেন? বলে এটা বড় জান্নাত। জান্নাতে গেলেও বান্দার আফসোস থাকবে। আপনাদের মনে হবে কেন আফসোস থাকবে? হ্যাঁ, কারণ যেই বান্দাটা জমিনে থেকে বেশি নেক করছে ওই বান্দাটা তো জান্নাতে একটু ভালো অবস্থানে থাকবে। তার ভালো অবস্থান দেখে আরেকজন গরিব জান্নাতি যে দেখবো আরে জমিনে যদি এই কাজটা আমি করতাম, টাকা তো ছিল দেই নাই, খালি শয়তানের অস্ত্রায় পড়া। মাদ্রাসায় গেছিলাম, মাহফিলে গেছিলাম, আমার চোখের সামনে গরিব লোকটা 1 লাখ দিছে, আমি দিছি 50,000। আরে সেদিন যদি 1 লাখ টাকা বাড়ায় দিতাম না, আজকে তার থেকে ভালো অবস্থানে আমি থাকতাম। এই আফসোসটা জান্নাতে থাকবে। যে জান্নাতুল নাঈমে থাকবে সে মনে করবে আরে একটু ওই জান্নাতটা যদি থাকতাম, ওই জান্নাতটা যদি থাকতাম। কিন্তু সেদিন আফসোস করে কোনো ফায়দা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস ইমানদারদেরকে দান করবেন। আমরা সবাই জান্নাতুল ফিরদাউস চাই কি চাই না? জোরে বলেন। সবার জন্য নেক কাজ করা দরকার আছে না নাই? সবাই করবেন তো ইনশাআল্লাহ। অসংখ্য নেক কাজের মধ্যে অন্যতম নেক কাজ হলো মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে এটা বলবেন হ্যাঁ তোমরা আমাকে খাওয়াও নাই। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি আবার খান কিভাবে? আল্লাহ বলবে জমিনের মধ্যে কোনো বান্দাকে যদি খাবার দিতা আমি আল্লাহকে খাবার দেওয়া হয়ে যেত। কারণ সেবা যদি করতাম আমি আল্লাহকে সেবা করা হয়ে যেত। সমাজের মানুষরা আছে, আমরা সমাজে যারা আছি এখন নিজেরা পেট ভরে খাই, কিন্তু পাশের মানুষ খাইলো কিনা আমরা দেখিও না। নবী করিম বলে এ মুসলমান আতঈমুত তাআম, মানুষ মুসলমান আরেক মুসলমানকে বেশি বেশি খাবার খাওয়াও। কেন? বলে খাবার খাওয়ানোর মাধ্যমে
মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে নেক কাজ করানোর মাধ্যমে বান্দার রিজিকের মধ্যে বরকত দান করে দেয়। এটা একটা নেক কাজ। আমরা নেক কাজগুলো কেন করব? বলে জান্নাত পাওয়ার জন্য করব। এই যে মাহফিলে আসলেন, এটা একটা নেক কাজ। এখান থেকে বাসায় যাবেন, মসজিদে সকালে ফজর নামাজ পড়বেন, ওইটা একটা নেক কাজ। নেকের কাজ যেখানে আছে ওখানেই করব। বুজুর্গি তো নেক কাজ করা না, বরং গুনাহ ছাড়া। কিন্তু নেক কাজ করলে বান্দার ফরজিয়াতের আমল যদি কমতিও হয়, আল্লাহ পাক নফল নফল সওয়াবগুলো টান দেয় দিয়ে ওজনের পাল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে। ওজন যখন ভারী হয় তা আল্লাহ কয় যা, অন্যগুলো তো কমতি ছিল, এটার কারণে তোরে জান্নাত দিয়ে দিলাম, যা সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো, আরেকটা নেক কাজ হলো দান করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কেউ যদি দান করে এটাও তো একটা নেক, কিন্তু দান যদি নাও করতে পারে তাহলে যেন বান্দা সৎকার না করতে পারলেও যেন হাসি মুখে কথা বলে। রাসূল বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন। কোন ইমানদার মুমিন কোন মুমিনের সঙ্গে যদি সুন্দর হাসি মুখে কথা বলে, ভালো করে কথা বলে, এটাও বান্দার জন্য সাদাকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই, আমরা সমাজে দানও করি না, আবার ভিক্ষুকদেরকে আমরা ধমক দিই, ভাই মাফ করে অন্যদিকে যান। আরে ভিক্ষুকের কাছে মাফ চান কেন? কি আকাম করছেন আপনি? এরপরও দান করেও না, আবার মাফ চান। আল্লাহ পাক বলেন, আম্মা সাইলা ফালা তানহা। খবরদার, সাইল যারা, ভিক্ষুক যারা, এদেরকে ফেরত দিও না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি কারো দিকে হাত প্রসারিত করে, তো আল্লাহ পাক তার জন্য হাত প্রসারিত করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এখানে যারা আছেন, জান্নাত যারা চায়, আমি সহ সবাই মিলে বলি আমরা নেক কাজ করবো ইনশাআল্লাহ। এলাকার হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান তো সবসময়, কিন্তু কখনো তো কোনো একটা গরিবকে খাওয়াইলেন না। অটো দিয়ে কোনো জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে দুপুরবেলা হয়ে গেছে, আর দুপুর 2:30 বাজে। মুরব্বী যদি হয়, আপনি তারা ডাক দিয়ে বলবেন, মুরব্বী দুপুরের খানা হয়েছে। মুরব্বী বলবে, না বাজান, খাবারের সুযোগ পাইনি, খাবো না, একটু রুটি কলা কিনে খেয়ে ফেলবো। আপনি চিন্তা করবেন, যা এই মুরব্বীকে আজকে আমার বাসায় খাওয়াই। সুন্দর করে মুরব্বীটাকে বলবেন, চাচা চলেন তাহলে বাসায় ডাল ভাত যা আছে ওটা দিয়ে 2-4টা খেয়ে নেন, দোয়া করেন। আর মুরব্বী রাজি হয় না, আপনি জোর করে নিয়ে তাহলে ডাল ভাত যা আছে 2টা খাওয়াইলেন। মুরব্বী বাসায় যায় গল্প করবে যে না, এই সমাজে এখনো ভালো মানুষ। এই মুরব্বীকে খাওয়ানোর মাধ্যমে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এটা নেক কাজ। এই কাজের উসিলায় আল্লাহ কিয়ামতের দিন বলবে, হ্যাঁ আমলনামা তো কম, দেখি কোনটা বাকি আছে, তালাশ কর। ওই তালাশ করে দেখবে কোনো এক অটো চালককে একদিন একটু খাবার খাওয়াছিল, আল্লাহ বলবে ওইটার উসিলায় বান্দার আমলনামা বৃদ্ধি করে জান্নাত দিয়ে দেওয়া যাবে। একটা অটোওয়ালাকে খাওয়ান, একটা কৃষিজীবী মানুষকে খাওয়ান, একটা ভিক্ষুক আসছে তাকে নিয়ে মাসে 2 বার করেন না, সপ্তাহে 1 দিন করেন না। একদিন যদি একটা মানুষ খাবার খায়, আপনার কি খাবারের শখ করবে? কথা বলো না, শখ করবে? আচ্ছা, আপনার ঘরে তো প্রতিনিয়তই 10 জন 15 জনের খাবার রান্না করা হয়, কি ঠিক না? 10 জন 15 জনের খাবার যদি রান্না করাই হয়, তো 10 জন 15 জনের খাবার তো এমনি আরো 5 জন বাড়তি খাইতে পারে। 5 জনের খাবার রান্নে 7 জন 8 জন খাইতে পারে। তো যে ভিক্ষুকটা আসবে, সে কিন্তু তার রিজিকটা আপনার ঘরে নিয়েই আসবে। সুতরাং তাকে খাওয়ানোর মাধ্যমে আপনার রিজিক কমবে না, বরং আরেকজনেরটা বাড়লো। কি বলেন, ঠিক না? এই জন্য কিছু গরিবদেরকে মাঝে মাঝে খাওয়াবেন। এলাকার ইমামকে, খতিবকে তো অনেকেই খাওয়ান, সারা বছরই হুজুররা খায়। আপনারা যদিও বলেন মাদ্রাসায় বললে মনে হয় খাওয়া লাগে না, এই ভাত পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আলেম হইলে ভাতের অভাব হয় না, আল্লাহ পাক অভাব দেন না। এই জন্য ভাই, সমাজে আপনারা চিন্তা করবেন এটা কি, যে সমাজে কোনো ভাইকে খাওয়াবো, কোনো মানুষকে খাওয়াবো, এটা নেক কাজ। অন্যতম নেক কাজ হলো সালাম দেওয়া, অসংখ্য নেক কাজ। আমি আপনাদেরকে বলতেছি, যেটা পছন্দ হয় সেটা করবেন। আল্লাহ নবী বলেন, আফসুস সালাম, সালামের প্রচার ঘটাও, সালামের প্রচার ঘটাও। ওয়া আত'ইমুত তাআম, আফসুস সালামা বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সমাজের মধ্যে সালামের প্রচলন ঘটাবেন। বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। আল্লাহ পাক বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদার আরেকজন ইমানদারকে সালাম দিবে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ পাক নিজে সালাম দিবেন, বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামের প্রচলন ঘটান, শত্রুতা বন্ধুত্বে রূপান্তরিত হয়ে যাবে। পারবেন তো? কথা বল না, পারবেন? বাবা মাকে দিবেন, মা বাবাকে দিবেন,
সন্তান বাবা মাকে দিবেন, মা বাবা সন্তানকে দিবেন। এটা সালাম রাসূলের সুন্নাত। অনেক সময় আমরা গ্রামে হাঁটি, কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ে, যদি সালাম না দেয় আমরা বলি, এই তুই কোন জায়গার ছাত্র রে? অমুক জায়গায়। তোর লজ্জা শরম নাই? তোর হুজুর তোর সালাম শিখায় নাই? কেন? আপনি মুরব্বী মানুষ, 50 বছরের, আপনি সালাম না শিখলে সে কেমনে শিখে? আপনি আগে দিবেন, সে শিখবে, তারপর সে আপনাকে দিবে। আর আপনি এটা না করে যদি আপনি এই বাচ্চাকে সালাম দেন আগে, এই বাচ্চা 1 দিন 2 দিন 3 দিন সে বুঝবে যে মুরব্বী আগে আমাকে সালাম দেয়, তার মানে আগে আমার সালাম দেওয়া। কি বলে, ঠিক না? এই জন্য বাচ্চাদেরকে দেখলে সালাম দিবেন, নিজের সন্তানকে সালাম দিবেন। আমরা আমাদের ঘরের নিজের মা বাবাকে সালাম দিতে লজ্জা বোধ করি। বাবা দেখে সালাম দেয়, আরে বাবা নিতে দিবেন। বাবা তার সন্তানকে দিবে, সন্তান তার বাবাকে দিবে, বিবি তার স্বামীকে দিবে, স্বামী তার বিবিকে দিবে। এটা নেক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম যে দেয় না ওই বান্দা সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় বিপদ, কারণ সে সালাম দেয়। রাসূল বলেন, সালাম যদি কেউ দেয়, একবার দিবে, নেকি কয়টা? জোরে বলেন, 10টা। 10টা কয়টা? 10টা। আপনারা যারা বলছেন 90টা, এটা ভুল ধারণা জানেন। সালাম দিলে 10টা নেকি। হ্যাঁ, পর্যায়ক্রমে 30 নেকি হয়। কারণ সালামের পার্ট আছে 3টা। 1 নম্বর হলো আসসালামু আলাইকুম, 2 নম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 3 নম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।